এই ভিডিওতে আমরা C++ এর ভেক্টর সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা হেডার ফাইলটুকু লিখে নিব #include bits /stdc++.h ইউজিং নেমস্পেস স্ট্যান্ডার্ড দিব। তারপর মেইন ফাংশন দিব। তারপর আমরা মেইন ফাংশনে আমাদের ভেক্টরের সাইজ যত নিব আমরা তত অনুযায়ী একটা n ভ্যালু ডিক্লেয়ার করব। তাহলে ইন্টিজার n নিলাম আমরা, তারপর n এর মান ইনপুট নিয়ে নিলাম। এটা হচ্ছে আমরা ভেক্টরের সাইজ কতটুকু থাকবো তা ইনপুট নিলাম। তারপর আমরা ভেক্টর ডিক্লেয়ার করব vector, তারপর ইন্টিজার দিব ডাটা টাইপ। ভেক্টর ডিক্লেয়ার করার নিয়ম হলো প্রথমে ভেক্টর লিখব, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতর ডাটা টাইপ লিখব, তারপর ভেক্টরের একটি নাম দিলাম v। তাহলে ভেক্টর ডিক্লেয়ার করা হলো। তারপর আমরা একটা লুপ চালিয়ে ভেক্টরের মান ইনপুট নিব। তাহলে আমরা একটা লুপ লিখি for int I equal 0, I less than n দিব, মানে ভেক্টরের সাইজের চাইতে ছোট I++। তারপর আমরা ভেক্টরের মানগুলো ইনপুট নেওয়ার জন্য একটা ভেরিয়েবল নিতে হবে, ইন্টিজার x নিলাম আমরা। তারপর x এর মানটা ইনপুট নিব sin x। তারপর আমরা x এর ভ্যালুটা ভেক্টরে পুশ করে দেবো। এর জন্য আমরা b.pushback ফাংশন ইউজ করব। পুশব্যাকের ভিতর আমরা x কে দিয়ে দিলাম, তাহলে আমাদের x এর মানটা প্রতিবার ভেক্টরে পুশ হয়ে যাবে। তারপর আমরা ভেক্টরটি প্রিন্ট করার জন্য আরেকটি লুপ লিখি for int I equal 0, I less than n, I++, cout ভেক্টরের আইতম ইন্ডেক্স, তারপর স্পেস প্রিন্ট করে দিলাম একটা। ওকে, এখন আমরা এটি রান করে দেখি কি হয়। আমরা ভেক্টরের সাইজ দিলাম 5, তারপর 5টা ভ্যালু নিলাম 2 4 1 5 2 4 1 5 6। এখন এন্টার ক্লিক করলাম। হ্যাঁ, আমাদের ভেক্টরের ভ্যালুগুলো সঠিকভাবে প্রিন্ট করতেছে। তো এইভাবে আমরা একটি ভেক্টর ডিক্লেয়ার করে ভেক্টরের মধ্যে ভ্যালু পুশ করে তারপর প্রিন্ট করে ফেলতে পারি। এখন আমরা এখানে এই লুপের পরিবর্তে আমরা O2 কিওয়ার্ড ইউজ করেও ভেক্টরটা প্রিন্ট করতে পারি। তো এটা আমরা কিভাবে করব এটা দেখি। আমরা এটা সম্পূর্ণ কেটে দিলাম, তারপর O2 কিওয়ার্ড নিয়ে দিলাম, O2 অ্যাড্রেস x দিলাম বা O2 x দিলাম, তারপর কোলন v ভেক্টরের নাম, তারপর cout দিয়ে দিব শুধু x। এখন যদি আমরা আগের মতো আবার রান করি, ভেক্টরের ভ্যালুগুলো আমরা কপি পেস্ট করে দিয়ে দিলাম, Ctrl+C পেস্ট, তারপর এন্টার দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে আমাদের ভেক্টরের ভ্যালুগুলো সঠিকভাবে প্রিন্ট করতেছে। তো আমরা O2 কিওয়ার্ড ইউজ করে খুব সহজে ভেক্টর প্রিন্ট করে ফেলতে পারি। আবার আমরা ভেক্টর সাইজ ছাড়া এভাবে এখানে ডিক্লেয়ার করেছি, আমরা সাইজ সহ ভেক্টর ডিক্লেয়ার করতে পারি এভাবে যে ভেক্টর n দিয়ে দিলাম ভেক্টরের সাইজ। তারপর এক্ষেত্রে আবার আমরা ইনপুটের ক্ষেত্রে O2 কিওয়ার্ড ইউজ করতে পারি, O2 $x কোলন b ভেক্টরের নাম দিলাম। তারপর আমরা সরাসরি লিখে দিলাম যে sin bi যদি দিই আমরা, তারপর সেমিকোলন দিয়ে দিলাম। এখন আবার যদি আমরা রান করি, sin bi এর পরিবর্তে আমাদের x দিব আমরা, যেহেতু আমরা O2 কিওয়ার্ড হিসাবে x নিছি, sin x আমরা নিলাম। তারপর আবার রান দিলাম, তারপর মান দিলাম 5, সাইজের মান দিলাম 5, 5টা ভ্যালু আমরা ইনপুট নিব 5 4 3 2 1, তারপর এন্টার দিলাম। হ্যাঁ, আমাদের ভ্যালুগুলো সঠিকভাবে প্রিন্ট করতেছে। তো এভাবে আমরা সাইজ সহ ভেক্টর ডিক্লেয়ার করতে পারি। তারপর O2 কিওয়ার্ডের সাহায্যে
ভেক্টর ইনপুট নিতে পারি, তারপর ভেক্টরটাকে আবার প্রিন্টও করতে পারি। তো এভাবে করলে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে খুব সুবিধা হয়। তো এখন আমরা ভেক্টরের আরও কিছু ফাংশন দেখি, যেমন সর্ট ফাংশন। তো একটা ভেক্টর কীভাবে সর্ট করা হয়, তো প্রথমে আমাদের একটি সর্ট ফাংশন লিখতে হবে, তারপর ফাংশনের ভিতর লিখতে হবে b.begin, b.end, তাহলে আমাদের ভেক্টর শুরু থেকে শেষ পর্যন্ত সর্ট হয়ে যাবে এর মাধ্যমে। তারপর আবার আমরা ভেক্টরটি প্রিন্ট করার জন্য উপর থেকে একটু কপি পেস্ট করে নিলাম, Ctrl+C পেস্ট। এখন যদি আমরা আবার রান করি, রান করার পর 5টা ভেরিয়েবল নিব, আমরা 5টা সংখ্যা ইনপুট নিব, 5 দিলাম, এন্টার দিলাম, 3 5 2 4 1 দিলাম, তারপর এন্টার দিলাম। তাহলে এক্ষেত্রে আমাদের ভেক্টরটা প্রিন্ট করেছে এখানে, তারপর শেষে সর্টেড ভাবে প্রিন্ট করেছে। আমরা যদি একটি এন্ড লাইন দিয়ে দিই তাহলে আরো সুন্দর হবে, cout হ্যান্ডেল। এখন যদি আবার আমরা রান করি, তারপর ভ্যালু দিলাম 5, তারপর 5টা ভ্যালু নিব আমরা, 5 8 6 2 9, তারপর এন্টার দিলাম। তাহলে আমাদের এই যে ভেক্টরের ভ্যালুগুলো প্রিন্ট করতেছে এখানে, আর এখানে সর্টেড ভ্যালুগুলো প্রিন্ট করতেছে 2 5 6 8 9। তার মানে এভাবে আমরা সর্ট ফাংশন ইউজ করে খুব সহজেই একটি ভেক্টরকে সর্ট করে ফেলতে পারি। এখন আমরা ভেক্টরে আরও কিছু জিনিস দেখি, যেমন এই সর্ট ফাংশনটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে ভেক্টরটাকে সর্ট করতেছে। তো আমরা যদি চাই যে ভেক্টরটাকে আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করব, তাহলে কীভাবে করব? তো ডিসেন্ডিং অর্ডারে সর্ট করার জন্য আমরা এক্ষেত্রে কমা দিয়ে গ্রেটার ইন্ট ফাংশন লিখে দিলে হবে, GREATR গ্রেটার ইন্ট ফাংশন। তো এখন ভেক্টরটি আগে যেরকম অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করেছিল, এখন ডিসেন্ডিং অর্ডারে সর্ট করবে। তো আমরা রান করে দেখি ঠিকঠাক কাজ করি কিনা। তো প্রথমে আমরা এখান থেকে কপি করে নিলাম, Ctrl+C, তারপর এখানে পেস্ট করে দিলাম, পেস্ট, তারপর এন্টার দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের এখানে দেখা যাচ্ছে ভেক্টরটি ডিসেন্ডিং অর্ডারে সর্ট করা হয়েছে, মানে বড় থেকে ছোট ক্রমে সর্ট হয়েছে। তো আমরা সর্ট ফাংশন ইউজ করে ভেক্টরটাকে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় ক্রমে সাজাতে পারি। তো আবার ভেক্টরের ক্ষেত্রে আমরা রিভার্স ফাংশন ইউজ করে আমরা একটা ভেক্টরকে পুরোপুরি উল্টোভাবে সাজাতে পারি। যেমন এক্ষেত্রে যদি আমরা রিভার্স ইউজ করতাম সর্টের পরিবর্তে, গ্রেটার ইন্ট কেটে দিলাম, তারপর এখানে দিলাম রিভার্স, REVERSE। তো এখন যদি আমরা আবার রান করি, সবগুলো ডিলিট করে দিয়ে আবার নতুন করে রান করি, রান করে আমরা 5টা ভ্যালু নিব, 5, ভেক্টরের সাইজ দিলাম 5, তারপর 5টা ভ্যালু নিলাম 6 5 6 5 7 4 8 7 4 8, তারপর এন্টার দিলাম আমরা। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে আমাদের ভেক্টরটি একদম, এখানে যেরকম 8 4 আছে, এখানে 8 4 প্রথমে চলে আসছে, 8 4 7 5 6। তো আমি ভেক্টরটাকে ফুল রিভার্স করে সাজিয়ে দিছে, প্রিন্ট করছে। তো এখন এভাবে আর কি আমরা ভেক্টরের অপারেশনগুলো করতে পারি। তো ভেক্টরে আবার সাইজ ফাংশন আছে আরেকটি। তো সাইজ ফাংশন দ্বারা আমরা একটু ভেক্টরের সাইজ নির্ধারণ করতে পারি। তো আমরা এই ভেক্টরটার ক্ষেত্রে সাইজ প্রিন্ট করতে চাইলে এভাবে করব, cout b.size। আমরা আগে একটি এন্ড লাইন দিয়ে দিই, endl এন্ডেল। এখন যদি আমরা আবার রান করি, কি দেখায়, তো আমরা 3টি ভ্যালু নিলাম, 3 3 2 3 2 6 দিলাম, তো এন্টার ক্লিক করলাম। তো এখানে আমাদের ভেক্টরের সাইজ 3 দেখাচ্ছে। এভাবে আমরা ভেক্টরের সাইজ বের করতে পারি b.size দ্বারা। আবার আমরা রিসাইজ ফাংশন ইউজ করে রিসাইজ করতে পারি, যেমন b.resi, যেটি রিসাইজ। b.resize যদি আমরা উপরে লিখি যে b.resi, যেটি b.resize ফাংশন দিয়ে আমি রিসাইজ করে দিলাম যে আমার ভেক্টরটা 4 সাইজের হবে। তারপর আমি আবার এটা রান করলাম,
রান করে প্রথম ভেক্টর সাইজ আমি 7 দিলাম, 7 দিয়ে 7টা বেরোলাম, 1 2 3 4 2 3 4 1, তারপর 5 নিলাম, 6 নিলাম, তারপর আবার 7 নিলাম, তারপর আমি এন্টার দিলাম। তাহলে এই যে আমাদের ভেক্টর এক্ষেত্রে রিসাইজ হয়ে 4 হয়ে গেছিলো, এর জন্য 4টা ভ্যালু প্রিন্ট করছে। আর এই যে আমাদের ভেক্টরের সাইজ দেখাচ্ছে 4। তো আমরা একটি ভেক্টরকে রিভার্স করতে পারি, তারপর আবার রিসাইজ করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ভেক্টরের পেয়ার সম্পর্কে আলোচনা করব।